জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ইন্টারভিউ রুমে এই ভুলগুলি কখনোই করবে না, অফিসারকে উল্টে কোশ্চেন করবে না, ঠিক আছে? এই ভুলগুলো সবাই সাধারণত করে থাকে, তোমরা এই ভুলগুলো করবে না, নাহলে করলে কিন্তু ইন্টারভিউ তোমার ব্যাড ইমপ্রেশন পড়বে। সেক্ষেত্রে তোমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের লাইফ অফ পার্ট ইন্টারভিউর জন্য। দেখো, তোমরা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল হো, জেল পুলিশ কনস্টেবল, এ টু জেড ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের এই ট্রিক্সটা সবসময় কাজে লাগবে। দেখো, ইন্টারভিউ রুমে কি ভুল করে ছেলেরা, যখন ইন্টারভিউ অফিসার কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, ধরো কথার মানে বলছি তোমাকে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, সেক্ষেত্রে কিছু ছেলে অ্যান্সার করে স্যার 1757 সালে কি হয়েছিল পলাশির যুদ্ধ, এইভাবে করে। সেক্ষেত্রে কী বোঝা যাচ্ছে, ইন্টারভিউ অফিসারকে তুমি কোশ্চেনটা উল্টে জিজ্ঞেস করছো যে স্যার এটা কি উত্তরটা কি স্যার সঠিক না না। এরকম কোনো দিন ব্যাড ইমপ্রেশন তোমরা সেখানে করবে না, ঠিক আছে? যা পারবে ক্লিয়ার কাট বলবে। যেরকম ধরো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, স্যার 1757 সালে হয়েছিল, এইভাবে বলবে, ঠিক আছে? স্যার 1757 সালে হয়েছিল কি না এইভাবে বলবে না কিন্তু। সেক্ষেত্রে উল্টা তোমার ইন্টারভিউ অফিসারকে বোঝাচ্ছে যে তুমি তাকে কোশ্চেন করছো, ঠিক আছে? এইভাবে কখনোই করবে না। যেটা পারবে একদম সরাসরি উত্তর দিবে, না পারলে বলবে এই মুহূর্তে জানা নেই, ঠিক আছে? এটা ইন্টারভিউ টিপস তোমাদের বলতে পারো। তোমরা এইভাবে, এই ভুলটা সাধারণত সবাই করে থাকে, দেখবে তোমরাও করে থাকো। অনেক ক্ষেত্রে আমি দেখেছি কিছু ছেলেকে কোশ্চেন করলে সেক্ষেত্রে এইভাবে উত্তর দেয়, এটা কি উত্তরটা হবে না হবে না, এইভাবে তোমাদের কিন্তু সেই যে তোমাদের অভ্যাস, সেটাও কিন্তু ইন্টারভিউ রুমে কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি এখন থেকেই মানে বাড়িতে বসে সেটা প্র্যাকটিস করো, যেন এইভাবে তোমরা কথা কখনো না বলো যে হবে না হবে না। একদম যা বলবে ক্লিয়ার কাট, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ঠিক আছে? সেখানে কোনো রকম তাদের যেন কোশ্চিন না করা হয়, আর তারা যা বলবে সেটাই মন দিয়ে শুনবে। তুমি তাদের বিপক্ষে কোনো কথা বলবে না। যদি বিপক্ষে কথা বলো সেক্ষেত্রে বুঝতেই পারছো তাদের হাতে তোমাদের ইন্টারভিউর নাম্বার আছে, ইন্টারভিউ লাইভটা তাদের হাতে আছে ইন্টারভিউ এখন। সেক্ষেত্রে তোমরা তার উপর কোনো কথা বলবে না, তারা যেটা বলবে সেটাই শুনবে। আর যেটা উত্তর পারবে সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তরটা সেখানে দেওয়ার চেষ্টা করবে খুব শর্ট টাইমের মধ্যে। আর যেটা পারবে না সেটা হচ্ছে এড়িয়ে যাবে, কিংবা সেখানে তুমি বলতে পারো যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই, ঠিক আছে? সেই কোশ্চেন নিয়ে আর বেশি টানা হেঁচড়া করবে না, ঠিক আছে? মানে এই কোশ্চেনের উত্তরটা পারতাম, এখন সেটা মনে পড়ছে না, এইভাবে কোনো কিছু বলবে না, ঠিক আছে? এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না বলে দিলে ঝামেলা খতম। এইটুকুই ভিডিওটা ছিল। ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই এই জিনিসটা সবাই ভুল করে থাকে, যেন ভুলটা না হয়। এই ভিডিওটা দেখে তারা ভুলটা শুধরে নিতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।